السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমাদের আজকে লেসন নাম্বার আসসালামু আলাইকুম। আমরা আজকে 25 নম্বর লেসন রিভিশন করব। এই লেসনের মধ্যে আমরা বাবু ইস্তাফআলা বা 10 নম্বর ফর্ম সম্পর্কে পড়েছিলাম। একটা শব্দ আছে কাই, এটা মুদারের ক্রিয়াকে মানসুব করবে, তার লেখার নিয়ম ইত্যাদি সম্পর্কে একটু পড়েছিলাম। ইদান আরেকটা মানসুব পার্টিকেল, এটা কি কি শর্তে মানসুব করে, অর্থটা কি হয় আমরা পড়েছিলাম। মাদিতে সাধারণত মা দিয়ে নেগেটিভ হবে, কখন লা এবং লা দিয়ে নেগেটিভ হবে এর নিয়মটা পড়েছিলাম। কদ, ওয়াউল হালিয়ার সময় কদ আসবে একটা পড়েছিলাম। জাআলা ক্রিয়ার 4টা অর্থ পড়েছিলাম। বহুবচনের আরেকটা প্যাটার্ন ফুআলাতুন আমরা শিখেছিলাম। 10 নম্বর প্যাটার্ন তো আমরা জানি। 10 নম্বর প্যাটার্নের মূল মাদিটা হবে ইস্তাফআলা, মাদির রূপটা হবে ইস্তাফআলা, আর মুদারিটা হবে ইয়াস্তাফঈলু, আর তার মাজদারটা হবে ইস্তিফআলুন। ইস্তিফআলুন। তো এই ফরম্যাটে আমরা একটা শব্দ দিয়ে একটু প্র্যাকটিস করে ফেলি। যেমন আমরা যদি গফারা শব্দ থেকে বলি গাইন ফা রা, তাহলে বলেন তো মাদিটা কি হবে? বলেন মাদিটা কি হবে? ইস্তাগফারা, রাইট। মুদারিটা কি হবে? ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু। মাজদারটা কি হবে? ইস্তি ইস্তিফ ইস্তিফ ইস্তিগফা ইস্তিগফারুন। এই যে আমরা ইস্তেগফার বলি না, ওটাই তো জি জি মাজদার। ইস্তেগফারুন এটা হচ্ছে মাজদার। তাহলে ইস্তাগফারা, ইস্তাগফিরু, ইস্তেগফারুন। তো এখান থেকে আমর বানাইতে চাইলে শব্দটা হয়তো তাস্তাগফিরু, তাই না? জি জি তাস্তাগফিরু, এখান থেকে আমর বানান, তাহলে আমরটা আলামাতুল মুদারে ফেলে দিলাম, মাজজুম বানায় দিলাম। এখন শব্দটা পড়া যায়? না, তাহলে শুরুতে হামজা যুক্ত করে দেন, এখন আমর হয়ে গেল ইস ইস্তাগফির। ইস্তাগফির রাইট, তাহলে নাহিটা হয়ে যাবে লা তাস্তাগফির। তাস্তাগফির, লা তাস্তাগফির। তাহলে এখান থেকে যদি আমরা ইসমুল ফাইল বানাই, তাহলে কি হতো? মুস্তাগফির মুস্তাগফিরুন, মুস্তাগফিরুন ইসমুল ফাইল। তাহলে ইসমুল মাফউল বা যরফটা বানাইলে কি হতো? মুস্তাগফার। মুস্তাগফারুন, মুস্তাগফারুন ক্ষমা প্রার্থনার স্থান বা ক্ষমা প্রার্থনার সময়। মুস্তাগফারুন বা যার কাছে ক্ষমা চাওয়া হয়, মুস্তাগফারুন। তো এই হলো মোটামুটি 10 নম্বর ফর্ম। 10 নম্বর ফর্মের শব্দ আসবে হেওয়ার থেকে, আমরা পড়বো ইনশাআল্লাহ। এখানে ছোট্ট আরেকটা গ্রামার ছিল, নাকিস ক্রিয়া আসছে ইত্যাদি, সবগুলো দিয়ে আমরা পারবো। একটা শব্দ আসছে কাই। কাই আমরা পড়েছিলাম আল আওয়ামিলুন নাসিবাতু বা হুরুফুন নাসিবাতুন লিল মুদারি। মুদারি ক্রিয়াকে মানসুব করবে যেসব হুরুফ, হুরুফুন নাসিবাতুন লিল মুদারি। মুদারি ক্রিয়াকে মানসুব বানাবে এমন হরফ বা মানসুব বানানে বলা হরফ। এরকম হরফ কয়টা আমরা পড়েছি? আন, লান, কাই, কাই, ইদান, এই 4টা।
চারটা নাউন মানসুব পার্টিকেল বলতে পারি, মুদারের ক্রিয়াকে মানসুব করে, এই চারটা হরফ। আন, লান, কাই, ইদান। বলেন তো, আন, লান, আনলান কাই, কাই ইদা ইদান। আন, লান, কাই, ইদান। আন, লান আমরা তো এই দুইটা আগেই পড়ে আসছি। আনটা মাসদার মুআওয়াল বানায়, মানসুব করে। লানটা মুদারেকে একটু এমফাসাইজের সাথে নেগেটিভ করে। আর এখানে আমরা শিখবো কাই। কাই, কাই, এই কাইটাও মাসদারিয়া। এই যে আনটা যেরকম মাসদার মুআওয়াল বানায় দেয়, এই কাইটাও মাসদার মুআওয়াল বানায় দেয়। বাকি কায়ের ব্যাপারে আরেকটা নতুন বিষয় হলো, কায়ের পূর্বে একটা লামুত তালিল আছে, আমরা পড়ে আসছিলাম না? লামুত তালিল, যে লামটা তারপরে একটা আন উজ্জ থেকে মুদারেকে মানসুব করে। এই যে আমরা পড়েছিলাম দারাসতুল আরাবিয়াতা, আমি আরবি পড়েছি। কেন? কোরআন অনুধাবন করার জন্য। দারাসতুল আরাবিয়াতা লি আফহামাল কোরআন। এখানে যে লিটা আসছে, লিটার নাম কি? লামুত তালিল লামুত তালিল। এই লামুত তালিলের পরে মুদারেটা মানসুব হয়ে যায়। কেন? কারণ লামুত তালিলের পরে একটা আন উজ্জ থাকে। উজ্জ একটা আন উজ্জ থেকে মুদারের ক্রিয়াটা মানসুব হয়ে যায়। তার মানে এই লির পরে একটা আন উজ্জ আছে। তো একইভাবে এই কাই যে শব্দটা আছে, এই কায়ের পূর্বেও লামুত তালিল থাকে। এই লামুত তালিলটা অনেক সময় বাক্যে প্রকাশ্য থাকে, আবার অনেক সময় উজ্জ থাকে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এখানে দেখেন উদাহরণ দিচ্ছে, এই যে আদরুসুল লুগাতাল আরাবিয়াতা লিকাই আফহামাল কোরআন। এই যে কায়ের পূর্বে একটা লি আছে, লিকাই আফহামাল কোরআন। তো লি আফহামাল কোরআন, লিকাই আফহামাল কোরআন, দুই ভাবেই করা যায়। তো এখানে কাইটা তার পূর্বে লি থাকে, আবার লিটা অনেক সময় উজ্জ থাকে। যেমন কাই নুসাব্বিহাকা কাসীরা। এই যে কাই, এই কাইটা মূলত কি ছিল? লিকাই, লিকাই, যাতে করে আমরা আপনার বেশি বেশি পবিত্রতা বর্ণনা করতে পারি, তাসবিহ পাঠ করতে পারি। তার মানে কাই, এটাও মুদারেকে মানসুব করবে, এটাও মাসদার মুআওয়াল করবে। বাকি তার পূর্বে একটা লাম ও তালিল উজ্জ থাকে। তো কাইটা যদি লায়ে নাফিয়ার সাথে যুক্ত হয়, নেগেটিভ মুদারের সাথে যুক্ত হয়, লাটা কায়ের সাথে একসাথে লিখতে হয়। এই যে লিকাই ইলা, এই পুরোটা একসাথে লিখতে হয়, লিকাই ইলা। মূলত এখানে কয়টা শব্দ? তিনটা শব্দ। লি একটা শব্দ, কাই আরেকটা শব্দ, আর লা আরেকটা শব্দ। এই তিনটা শব্দ, লিকাই লা, লিকাই লা, আলাদা আলাদা তিনটা শব্দ। এই তিনটাকে লেখার ক্ষেত্রে একসাথে লিখতে হয়, লিকাই লা ইজতাহিদ, তুমি পরিশ্রম করো, লিকাই লা তারসুবা, যাতে ব্যর্থ না হোক, যাতে ফেল না করো। উকতুব রাকমা হাতিফি ফিল মুফাক্কিরাতি, ডায়েরিতে আমার নাম্বার, মোবাইল নাম্বারটা লিখে রাখো, লিকাই লা তানসা, যাতে ভুলে না যাও, যাতে ভুলে না যাও। তাহলে কাই তার পূর্বে লি যুক্ত হয়, এবং নেগেটিভ হলে লাটা কায়ের সাথে একসাথে লিখতে হয়। এরপরে আসছে ইদান। ইদানটাও মুদারের ক্রিয়াকে মানসুব করবে। বাকি ইদানটা তার পরবর্তী ক্রিয়াকে মানসুব করার জন্য তিনটা শর্ত আছে, তিনটা কন্ডিশন আছে। এক নম্বর কন্ডিশন, ইদানটা একেবারে বাক্যের শুরুতে বসতে হবে। তার আগে যদি কোনো শব্দ বা অক্ষর চলে আসে, তখন আর ইদানটা মুদারের ক্রিয়াটাকে, তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে না। তাহলে এক নম্বর শর্ত কি? ক্রিয়াটা বাক্যের একেবারে শুরুতে শুরুতে বসতে হবে। দুই নম্বর শর্ত, এই ইদানটা তার পরবর্তী মুদারের ক্রিয়ার সাথে একদম পাশাপাশি বসতে হবে, মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না। ইদান এবং মুদারের ক্রিয়ার মাঝখানে অন্য কোনো শব্দ আসতে পারবে না, এক্সেপ্ট, তবে দুইটা শব্দ আসতে পারবে। লায়ে নাফিয়া আসতে পারে, আবার শপথ বোঝানোর জন্য যে ওয়াও আছে, ওয়াও, ওয়াউল কাসাম, বা শপথ শব্দ যেগুলো, সেগুলো আসতে পারে। লায়ে নাফিয়া এবং শপথ শব্দ ব্যতীত এই ইদান এবং মুদারের ক্রিয়ার মাঝখানে অন্য কোনো শব্দ বসতে পারবে না। দুই নম্বর শর্ত। দুই নম্বর শর্ত কি? ইদান এবং মুদারেটা পাশাপাশি আসতে হবে, মাঝখানে অন্য শব্দ থাকতে পারবে না। তবে
তবে লাই নাফিয়া এবং কসম বা শপথ বোঝানোর শব্দ বসতে পারে। 3 নম্বর শর্ত হলো এটা ভবিষ্যতের অর্থ দিতে হবে। মুদারের ক্রিয়াটা ভবিষ্যতের অর্থ দিতে হবে, বর্তমান বা অন্য কোনো অর্থ দিলে সেটা মানসুব বানাবে না। তো ইদানটা পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে, তার কয়টা শর্ত? 3টা শর্ত। তিনটা। 1 নম্বর, শুরুতে বসতে হবে, 2টার মাঝখানে লায়ে নাফিয়া বা শপথ শব্দ ব্যতীত অন্য শব্দ আসতে পারবে না। 3 নম্বর, ভবিষ্যতের অর্থ দিতে হবে। এই 3টা শর্ত পাওয়া গেলে তখন এই ইদানটা তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানাবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, নাহনু ইদান নাস্তাকবিলুহু, সুতরাং আমরা তাকে অভ্যর্থনা জানাবো, অভিবাদন জানাবো। তো দেখেন এখানে ইদানটা শুরুতে আসে নাই, এই জন্য তারপরের মুদারের ক্রিয়াটা মানসুব হয় নাই, এই যে নাস্তাকবিলুহু। ইদান ফিল মাতারি নাস্তাকবিলুহু, ইদান, সুতরাং আমরা এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানাবো। তাহলে এখানেও দেখেন মুদারের ক্রিয়াটা মানসুব হয় নাই কেন? ইদান এবং মুদারের ক্রিয়ার মাঝখানে অন্য শব্দ চলে আসছে, এই যে ফিল মাতারি, অন্য শব্দ চলে আসছে, অর্থাৎ ইদানটা আর ওইটা পাশাপাশি নেই, পাশাপাশি নেই, এই জন্য এটা মানসুব বানাবে না। হ্যাঁ, তবে মাঝখানে যদি শপথ আসতো অথবা লাই নাফি আসতো তাহলে সেক্ষেত্রে আবার মানসুব বানাতো। যেমন দেখেন, ইদান ওয়াল্লাহি নাস্তাকবিলাহু ফিল মাতার, সুতরাং আল্লাহর শপথ আমরা তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবো। এই দেখেন এখানে শপথ আসছে, এই জন্য মানসুব হয়ে গেছে নাস্তাকবিলা। লা নাফি আসলেও হবে, ইদান লা নাস্তাকবিলাহু ফিল মাতার, এই যে লা, লা নাফি আসছে এই জন্য এটাও মানসুব বানাবে। তাহলে আমরা 3টা শর্ত করলাম। আবার ভবিষ্যতের অর্থ না দিলেও হবে না। যেমন দেখেন, তাফসিলুল হাফিলাতু ইলাল মাতার, মাতার লিখলে একটা আলিফ লাগবে, এটা টাইপও আছে, যে বাসটি এয়ারপোর্টে পৌঁছাবে আস-সাআতা তানিয়াতা, 2টার সময়। এখন সে বলতেছে, ইদান আখাফু আন তাফুতানিল রাহলাতু, রিহলাতু, রাহলাতু দুইভাবে পড়া যায়। তো সুতরাং আমার আশঙ্কা হচ্ছে না জানি আমার ফ্লাইট মিস হয়ে যায়, না জানি আমি ফ্লাইট মিস করবো, আন তাফুতানির রাহলাতু। তো এখানে দেখেন, ইদান আখাফু, এই যে আখাফু, ইদানের পরের মুদারিটা মানসুব হয়েছে? হয় নাই, কারণ না। কি? এই যে আমার আশঙ্কা হচ্ছে, আমি ভয় পাচ্ছি, তার মানে কি এটা ভবিষ্যতের অর্থ দিল? না, এটা বর্তমান কাল অর্থ দিছে। যেহেতু ভবিষ্যতের অর্থ দেয় নাই, এই জন্য ইদানটা তার পরের মুদারেকে মানসুব বানায় নাই। তো আমরা জানি ইদান তার পরের মুদারেটাকে মানসুব বানানোর জন্য 3টা শর্ত। আহ শুরুতে বসতে হবে ইদানটা, শপথ এবং লাই নাফিয়া বাদে অন্য কোনো শব্দ মাঝখানে বসতে পারবে না, মুদারের অর্থ দিতে, ভবিষ্যতের অর্থ দিতে হবে। এই 3টা শর্ত বিদ্যমান থাকলে তখনই ইদানটা পরের মুদারেকে মানসুব করবে। আমরা সাধারণত পড়েছিলাম মাদির ক্রিয়া নেগেটিভ হবে মা দ্বারা, যেমন মা আকালতু, আমি খাইনি, মা আকালতু। কিন্তু যদি পাশাপাশি 2টা মাদি নেগেটিভ হয়, 2টা পাশাপাশি মাদির ক্রিয়া থাকে, 2টাই নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে মা ব্যবহার হবে না, লা হয়ে যাবে। মাদি যদি পাশাপাশি 2টা থাকে, 2টাই নেগেটিভ হয়, তাহলে লা দ্বারা নেগেটিভ হবে। যেমন লা আকালতু ওয়ালা শারিবতু, লা আকালতু ওয়ালা শারিবতু, আমি খাইনি, আমি পান করিনি। লা আকালতু ওয়ালা শারিবতু, দেখেন 2টা মাদি আসছে, 2টাই নেগেটিভ, সুতরাং কিসের দ্বারা নেগেটিভ হবে? লা দ্বারা না। নেগেটিভ। কোন কোরআনে আসছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাকা, সে সত্যায়ন করেনি, বিশ্বাস করেনি, ওয়ালা সাল্লা, সে সালাত আদায় করেনি, বা সে গ্রহণ করে ইসলামের বিধিনিষেধ সেগুলো মানেনি। এখানে পঞ্চম আরেকটা ছোট্ট গ্রামার ছিল, কদ। কদ, এটা হলো আমরা পড়েছি ওয়াউল হালিয়া বা জুমলাতুন ইসমিয়া যদি হাল হয়,
তখন সেই হালের পূর্বে একটা ওয়াও আসে, তাই না? এই ওয়াওটা হচ্ছে আল ওয়াউল হালিয়া। ওয়াউল হালিয়ার স্থানে কাদ বসতে পারে, ওয়াউল হালিয়াও আসতে পারে, আবার এর স্থানে কদও বসতে পারে। যেমন দেখেন, দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম, ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, কোন সময়? যখন ইমাম সাহেব ফাতিহা পাঠ করছিল। ইমাম সাহেব ফাতিহা পাঠ করা অবস্থায়, ফাতিহা পড়ার সময় আমি মসজিদে প্রবেশ করলাম। তাহলে এখানে বুঝে গেল ওয়াল ইমামু, আল ইমাম মুবতাদা, ইয়াকরাউল ফাতিহাতা জুমলাতুন ফেলিয়া হয়ে খবর। তাহলে জুমলাতুন ইসমিয়া এখানে হাল হইছে, এই জন্য তার পূর্বে যে ওয়াওটা আসছে এই ওয়াওটার নাম হলো আল ওয়াউল হালিয়া। হাল অর্থ প্রকাশ করে বা হাল, সাহিবুল হাল এর মধ্যে কানেকশন করে দেয়, রাবেতা করে দেয় এমন ওয়াও। তো এই ওয়াওয়ের পূর্বে আমরা একটা কাদও বসাতে পারবো, বাক্যটা আমরা চাইলে এরকম বলতে পারবো, দাখালতুল মসজিদা ওয়াকাদ ক্বারাআল ইমামুল ফাতিহাতা। ওয়াকাদ ক্বারাআল ইমামুল ফাতিহাতা। তাহলে আমরা পড়লাম ওয়াউল হালিয়াটা আসে জুমলাতুন ইসমিয়ার মধ্যে, তাই না? জুমলাতুন ইসমিয়ার মধ্যে। আর জুমলাতুন ফেলিয়া সেটা যদি ওয়াউল হালিয়া হয় এবং সেখানে ক্রিয়াটা যদি মাদির ক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রেও ওয়াও সহকারে, যে কাদ সহকারে থাকলে সেখানেও ওয়াউল হালিয়া আসতে পারে। এই দেখেন, এটা বলতেছে ক্রিয়াবাচক জুমলাতুন ফেলিয়ার শুরুতেও বসতে পারে যদি ক্রিয়াটা মাদি হয় এবং কদ যুক্ত হবে, যদি কদ যুক্ত হয়ে ব্যবহার হয়। এই দেখেন এখানে, দাখালতুল মসজিদে, মসজিদে প্রবেশ করলাম, ওয়াকাদ কারা আল ইমামুল। তাহলে কারা আল ইমামুল, এখানে ফারা আছে, একটা নুক্তা বাড়বে। এই যে কারা আল ইমামুল ফাতিহা, ইমাম সাহেব ফাতিহা পড়ছে, তাহলে এটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেল এবং এটা মাদির ক্রিয়া হয়ে গেল। এই দেখেন, এটা কাদ যুক্ত হয়ে ব্যবহার হয়েছে, ওয়াকাদ কারা আল ইমামুল ফাতিহাতা, ওয়াকাদ কারা আল ইমামুল ফাতিহাতা। যেমন এখানে আরো অনেকগুলো উদাহরণ দিচ্ছে, খারাজনা মিনাল ফাসলি ওয়াকাদ শারাহাল মুদাররিসুদ দারসা। এই যে জুমলাতুন ফেলিয়া মাদি দ্বারা শুরু হয়েছে, কাদ যুক্ত হয়ে ব্যবহার হয়েছে, এই জন্য জুমলাতুন ফেলিয়ার পূর্বেও হাল হয়েছে, সেখানেও বাবুল হালি আসছে। এই যে যা তাবিবু ওয়াকাদ মাতাল মারিদু, ডাক্তার আসছে রোগী মারা যাওয়ার পর, মারা যাওয়া অবস্থায়, রোগী অলরেডি মারা গেছে তখন আসছে। ওয়াসালতুল মাতারা ওয়াকাদ আকলাআতিত তাইরাতু, আমি এয়ারপোর্টে পৌঁছালাম যখন প্লেন অলরেডি টেক অফ করে ফেলছে, প্লেন ছেড়ে দিছে। ওয়াকাদ আকলাআতিত তাইরাতু, প্লেন উড্ডয়ন করে ফেলছে, চলে গেছে, তখন আসছে। তাহলে আমরা বুঝলাম জুমলাতুন ইসমিয়া যদি হাল হয় তখন সেক্ষেত্রে আল ওয়াউল হালিয়া আসে। জুমলাতুন ফেলিয়া হলে আসে না। তবে জুমলাতুন ফেলিয়া যদি মাদি হয় এবং সেখানে কদ থাকে, তাহলে সেই জুমলাতুন ফেলিয়ার মধ্যেও ওয়াউল হালিয়া আসতে পারে। বলেন তো গ্রামারটা কি? ওয়াউল হালিয়া জুমলাতুন ইসমিয়া হাল হলে তো আসবেই, তাই না? আর জুমলাতুন ফেলিয়া যদি হাল হয় সেখানেও ওয়াউল হালিয়া আসবে। কখন? কদ হইলে। দুইটা শর্ত। এক নাম্বার হলো জুমলাতুন ফেলিয়াটা মাদি দিয়ে হতে হবে, তাই না? মাদির ক্রিয়া। হুম। দ্বিতীয়ত হলো কাদ যুক্ত হতে হবে। কাদ, মাদি কাদ যুক্ত হয়ে যদি ব্যবহার হয় তখন এখানেও জুমলাতুল ফেলিয়ার মধ্যে ওয়াউল হালিয়া আসতে পারে। আমরা জাআলা ক্রিয়াটা তার চারটা অর্থ করেছি। জাআলা চারটা অর্থ। এক নম্বর হলো জাআলা অর্থ হচ্ছে খালাকা। জাআলা এর অর্থ হচ্ছে বানানো বা তৈরি করা। এটাকে আরবিতে বলে সাইয়ারা। সাইয়ারা, সাইয়ারা মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটানো, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন করা।
যখন এই সাইয়ারা অর্থে ব্যবহার হয়, এই যে বানানো বলতেছি বাংলাতে, এই বানানো বলতে উদ্দেশ্য হলো সাইয়ারা। আরবিটা মনে রাখবেন, সাইয়ারা। এই যে সাইয়ারা, সাইয়ারা অর্থে যখন ব্যবহার হবে তখন এটা দুইটা মাফউল নেবে, দুইটা মাফউল নেবে। যেমন দেখেন, সাআজআলু হাযিহিল গুরফাতা দুকানান, আমি এই রুমটাকে দোকান বানাবো। সাআজআলু হাযিহিল গুরফাতা, আমি এই রুমটাকে বানাবো দুকানান, দোকান। তাহলে এই ঘরটাকে বানাবো, তাহলে ঘর ছিল, এই ঘর থেকে অবস্থা পরিবর্তন করে দোকান হয়ে গেছে। সাআজআলু হাযিহিল গুরফাতা দুকানান, তাহলে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা, এরকম সময় দুইটা মাফুল দিবে। যেমন এর আরো কয়েকটা উদাহরণ আছে এখানে। জাআলাল্লাহুল খামরা হারামান, এই যে খামরকে আল্লাহ হারাম করেছেন, তাহলে খামর তার অবস্থার পরিবর্তন হারাম। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজান, তিনি চাঁদকে নূর করেছেন, আলো করেছেন, আর সূর্যকে করেছেন সিরাজ, প্রদীপ। সিরাজ মানে যার নিজস্ব আলো আছে, আর কামার নূর মানে যে অন্য থেকে আলো সংগ্রহ করে। দুইটা মাফুল নিচ্ছে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদাতান, আল্লাহ চাইলে মানুষকে, পুরা মানব জাতিকে এক জাতি, উম্মাতান ওয়াহিদা, একটা নেশন বানাতে পারতেন। এখানে উম্মাতান ওয়াহিদাতান মানুষ মাফউলুন বিহি সানি, আর নাসা মাফউলুন বিহি আউয়াল। তাহলে সাইয়ারা বা বানানো অর্থ হলে দুইটা মাফুল নেবে। জালার আরেকটা অর্থ হলো জন্না, মনে করা, ধারণা করা, অর্থাৎ এটা জন্না অর্থে হবে, জন্না। তো যখন এটা জন্না অর্থে হবে তখনও সে দুইটা মাফুল নেবে। হুম। বাকি আমরা জানি জন্না দুইটা মাফুল নেই, এমন দুইটা মাফুল যে দুইটা মাফুল পরস্পরের সম্পর্ক ছিল খবর মুবতাদা মুক্তাদা। মুবতাদা খবর। যেমন আজআলতানি মুদিরান, আপনি কি আমাকে মুদির মনে করেছেন, আপনি আমাকে কি প্রিন্সিপাল মনে করেছেন। আজআলতানি মুদিরান, তুমি কি আমাকে প্রধান শিক্ষক ধারণা করে, এই যে বানিয়েছো অর্থ না, এটা আসলে ধারণা করা অর্থে না। তাহলে অর্থ হবে আজআলতানি মুদিরান, আপনি কি আমাকে মুদির মনে করেছেন, এরকম অর্থ। যেমন কোরআনে কারিমে আসছে, ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, জাআলু, তারা ধারণা করে, অর্থাৎ কিছু ভ্রান্ত কাফের মুশরিকরা আল মালাইকাতা, ফেরেশতাদেরকে ধারণা করে, কি ধারণা করে, ইনাসান, আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে হিসাবে ধারণা করে। আল্লাযীনা হুম ইবাদুর রহমান, যে ফেরেশতারা আসলে প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার বান্দা, রহমানের বান্দা, সেই ফেরেশতাদেরকে তারা কি ধারণা করে, ইনাসান, আল্লাহর কন্যা হিসাবে ধারণা করে, সাব্যস্ত করে, মনে করে। তো হিসেবে আল মালাইকাতা মাফউলুন বিহি আউয়াল, ইনাসান মাফউলুন বিহি আসানি। তাহলে এটা জাআলা ওয়ান্না অর্থে। জাআলার আরেকটা অর্থ হলো খালাকা, এটা একদম তৈরি করা, সৃষ্টি করার অর্থে, তখন এটা একটা মাফউল নেবে। খালাকা যেরকম একটা মাফউল নেয় সৃষ্টি করা অর্থে। যেমন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়াজআলায যুলুমাতি ওয়ান নূর, আলো এবং অন্ধকার সৃষ্টি করেছেন। ওয়াজআলায যুলুমাতি, অন্ধকার সমূহ সৃষ্টি করেছেন, আর নূর, আলো সৃষ্টি করেছেন। দেখেন, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে একটা হয়, তাই না। তার মানে এটা হচ্ছে মাফউলুন বিহি একটা, যেহেতু এখানে জালাটা খালাকার অর্থে, সৃষ্টি করার অর্থে। জালা, এটার চতুর্থ অর্থ হলো এটা কানার মতো ব্যবহার হবে, অর্থাৎ কানা এর মতো ব্যবহার হয়। তখন এটা ওই যে কাজটা আরম্ভ করা, ওই যে আমরা বলছিলাম না আফআলুল মুকারাবা, ওই মুকারাবার মতো ব্যবহার হয়। যেমন দেখেন, জাআলা হামিদুন ইয়াদরিবুনি, হামিদ আমাকে মারতে শুরু করলো, হামিদ আমাকে মারতে লাগলো। তাহলে এখানে জাআলাটা ওই যে তফিকা, কাদা এর মতো অর্থ দিচ্ছে, তার মানে এটা আফআলুল মুকারাবা হিসাবে ব্যবহার। তার মানে এখানে হামিদুন হচ্ছে ইসমু জাআলা, ইয়াদরিবুনি জুমলাতুন ফেলিয়া, খাবারু জাআলা, ইসমু জাআলা, খাবারু জাআলা।
ইসমু জাআলা, খাবারু জাআলা। তাহলে জাআলা এই শব্দটা চারটা অর্থ দিবে, বলেন তো। এক নাম্বার, জাআলা বিমানা, বানানো। বানানো বলতে আরবিটা বলবেন সাইয়ারা। সাইয়ারা, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করে দেওয়া। তখন কয়টা মাফুল নিবে? দুইটা। দুইটা মাফুল নিবে। যেমন উদাহরণ বলেন একটা। সাআজআলু হাযিহি গুরফাতা ওয়া দুকানান। যেমন আমি এই রুমটাকে দোকান বানিয়ে ফেলবো, তাই না? জি। তাহলে এটা হবে সাআজআলু হাযিহি হাযিহিল গুরফাতা। আমি গুরফাতা ডাইরেক্ট রুমটাই দুকানান। বলি, রুমটাকে বানিয়ে ফেলবো। সাআজআলুল গুরফাতা দোকান, আমি রুমটাকে দোকান বানিয়ে ফেলবো। তাহলে এখানে এই যে জাআলা বিমানা সাইয়ারা, সাইয়ারা দুইটা মাফুল নিবে। এরপরে জাআলার আরেকটা অর্থ হলো জাআলা বিমানা যান্না। যান্না ইয়াযুন্নু, ধারণা করা। এই অবস্থাতেও দুইটা মাফুল নিবে, তাই না? দুইটা জি মাফুল জি নিবে। জি জি। যেমন আমি বললাম আমি খালেদকে আলেম মনে করি, তাহলে আরবি কি হবে? আযুন্নু খালিদুন আলিম। আযুন্নুর বদলে আপনি আজআলু দিয়ে বলেন আজআলু খালিদান ও সরি, আজালু, হ্যাঁ আলিম, হ্যাঁ, খালিদান আলিম। আলিমান। এই যে খালেদকে আমি মনে করি, কি মনে করি? আলিমান। তাহলে আলিম। খালিদান মাফউলুন বি আউয়াল, আলিমান মাফউলুন বি সানি। এই আলিম। সময় এমন দুইটা মাফউল হবে যে দুইটা মাফউলের পরস্পর সম্পর্ক হচ্ছে মুবতাদা। মুক্তাদা খবর। জাআলা, তার তিন নাম্বার অর্থ হচ্ছে খালাকা, সৃষ্টি করা। এটার অর্থ হচ্ছে সৃষ্টি করা। এই অবস্থায় একটা মাফউল নিবে, তাই না? একটা মাফউল। যেমন আল্লাহ অন্ধকার সৃষ্টি করেছেন, তাহলে কি হবে? জাআলাল্লাহু, ওয়াজালা জুলুমাতি ওয়ান নূরা। আচ্ছা, জাআলাল্লাহু, আসসামাওয়াতি ওয়াল আরদা ওয়াজালা জুলুমাতি ওয়ান নূরা। এভাবে বলেন জাআলাল্লাহু যুলুমাতি, আল্লাহ তাআলা অন্ধকার সমূহ সৃষ্টি করেছেন। তাহলে এখানে আয-যুলুমাত মাফউলুন বিহি, একটা মাফউল নিয়েছে, তাই না? জি। তাহলে জাআলা, তার চতুর্থ অর্থ হচ্ছে, এখানে কানা বলছে, কানা আসলে হলো কাদা। আফআলুল মুকারাবা আছে না, কানা আর কাদার ব্যবহার তো একই। ইসমু কানা, ইসমু কাদা, খাবারু কাদা, খাবারু কানা, তাই না? ফের জি। নাকিস হিসেবে ব্যবহার হয়। আসলে হুম, অর্থটা দেয় শুরু করা, শুরু করা, উপক্রম হওয়া। এটা কি কাদার অর্থ না? কাদার অর্থ। কানা। হুম। হ্যাঁ, তো জালাটা কাদার অর্থ দিবে, চতুর্থ অর্থ। যেমন আমি বললাম আমি আমি কান্না করতে শুরু করলাম, তাহলে কি হবে? আমি কান্না, ইয়াপ। হুম, তাহলে জালতু জালা। আচ্ছা, যাও আবকি, তো। জালতু আবকি, আপনি। আমি কান্না করতে শুরু করলাম। তাহলে এখানে তুটা হচ্ছে ইসমু জাআলা, আর আবকি জুমলাতুন ফেলিয়া হয়ে এটা হচ্ছে খাবারু জাআলা। আমি কান্না করতে শুরু করলাম, জাআলতু আবকি। তো এই জাআলা এরকম চারটা অর্থ দিতে পারে। তারপরে আরেকটা বহুবচনের প্যাটার্ন আসছে ফুআলাতুন, ফুআলাতুন, ফুআলাতুন। যেমন একটা শব্দ হলো মুশাতুন, বহুবচন মুশাতুন। মুশাতুন ফুআলাতুন কিভাবে হলো? আমরা পড়েছি মাশা ইয়ামশি, অর্থ কি? হাঁটা। হাঁটা। মাশা ইয়ামচি। ইয়ামশি, হাঁটা। এর মাসদারটা হয় মাশিউন, মাশিউন। তো এখান থেকে ইসমুল ফাইল বানান, ইসমুল ফাইল, যে হাঁটে, কি হবে? মাশিউন, তাই না? মাশিউন। তাহলে এটা মানফুস নাউন হয়ে গেল। তাহলে নির্দিষ্ট নিয়মে পরিবর্তন করার পরে হয়ে যাবে মাশিন, মাশিন, তাই না? আচ্ছা, জি জি। তো এখন এটার বহুবচন আমরা বানাবো ফুআলাতুন স্ট্রাকচারে। ফুআলাতুন, ফুআলাতুন অর্থ বুঝছেন? ফুআলাতুন অর্থ হলো এই যে ফুআলা, এই তিনটা হচ্ছে রুট লেটার, আর শেষে গোলতা অতিরিক্ত, তাই না? তাহলে এখন এর জি। মতো করে যদি আমরা বানাই এই মাশা এই রুট লেটার থেকে, তাহলে
এই যে এক বচন রূপটা হলো মাশিন, তার বহু বচনটা হওয়ার দরকার কি মুশায়াতুন। মুশায়াতুন, দেখেন এটা ফুআলাতুন মিলে গেল না? মুশায়াতুন, হ্যাঁ মিলছে। কিভাবে মিললো? এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। কালাম ফা কালিমা। কালিমা, আইন কালিমা, লাম কালিমা। নাম ফা কালিমা। কালিমা দম্মা, আইন কালিমা ফাতহা, লাম পাতা। কালিমা ফাতহা। দেখেন তিনটাই মিললো না? জি। তাহলে এখানেও একটা অতিরিক্ত তা, এখানেও একটা অতিরিক্ত তা, একটা তাহলে একদম অতিরিক্ত মিলে তা। গেল না? মুশায়াতুন, জি। মুশায়াতুন। এখন এই মুশায়াতুনকে যদি আমরা পরিবর্তন করি, ইয়া হারাকা তার পূর্বে ফাথা আছে, তাহলে বলেন তো ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে? আলিফ। আলিফ। আলিফ দ্বারা পরিবর্তন হবে। তাহলে এখন শব্দটা হয়ে যায় কি মুশাতুন। মুশাতুন। অরিজিনাল রূপটা ছিল ফুআলাতুন মুশায়াতুন, কিন্তু এটা পরিবর্তন হয়ে হয়ে যায় মুশাতুন। তো মুশাতুন অর্থ কি? পদাতিক দল যারা হেঁটে হেঁটে যাচ্ছে। মুশাতুন অর্থ কি? পদাতিক দল। হ্যাঁ, এমন অনেক পুরুষ যারা হেঁটে হেঁটে যাচ্ছে, পদাতিক দল, মুশাতুন। তাহলে একই রকম শব্দ আমরা যদি বলি কাযিন, একজন বিচারক, বহুবচন কি হবে? অনেক বিচারক। কুদাতুন, তাই না? জি। কুদাতুন, এটা আসলে অরিজিনালি কি ছিল? কুদায়াতুন। কুদায়াতুন, ফুআলাতুন, এই যে বিচারক। তারপরে নগ্ন পা, খালি পা। হাফিন, বহুবচন হওয়ার দরকার কি হুফাতুন। এই পরিবর্তনের আগে অরিজিনাল রূপটা ছিল হুফায়াতুন। হুফায়াতুন। দেখেন বুঝে গেল কিনা? জি। এই জি। জি। হুম। স্ট্রাকচারটা বুঝে গেছে? জি। এই জি। যে আরিন, উরাতুন, ওয়ালিন, বুলাতুন, এরকম হবে। আলহামদুলিল্লাহ, এই 25 নম্বর লেসনের গ্রামার গুলো তো বুঝলাম। এবার একটু হেওয়ারে পড়ি, আমরা বুঝতে পারি কিনা। হেওয়ার থেকে এক্সারসাইজেও একটু দেখবো সংক্ষেপে, যেটা আসবে হাতের টানে ওই বাক্যটা একটু জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার। 10 নম্বর ফর্মের শব্দ, তাই না? জি। যেমন দেখেন এখানে ছোট্ট একটা বাক্য করি, হাদিসটাই পড়েন। আচ্ছা, হাদিসটা বড়। প্রথম বাক্যটা উদখুল ইয়া জাকারিয়া তাআখারতা কাসীরান মাল্লাযী আখারাকা। প্রবেশ করো, তুমি অনেক দেরি করে ফেলেছো, দেরি করলা কেন? জাকারিয়া উত্তর দিচ্ছে কুনতু মুতআবান ফাস্তালকাইতু আলা কাফায়া বা'দা সালাতি। অর্থ কি হলো? আমি ক্লান্ত ছিলাম, তাই সালাতের পরে কাত হয়ে সামান্য ঘুমিয়ে গিয়েছিলাম। ফাস্তালকাইতু মানে শুয়ে পড়েছিলাম। লিকাই আস্তারিহা কালিলান, লিকাই আস্তারিহা কালিলান, এই যে কাই আস্তারিহা, দেখেন এই 10 নম্বর ফর্মের শব্দ। আস্তালকাইতু 10 নম্বর ফর্মের শব্দ। এই কাইটা আছে আবার আস্তারিহা মুদারেক মানসুব করে দিবে, 10 নম্বর ফর্মের শব্দ। সামান্য রেস্ট করার জন্য। ফাগালাবানি আন-নাওম, ঘুম ধরে গেল। ওমাস্তাইকাজতু, আর জাগ্রত হয়নি। তাহলে মাস্তাইকাজতু, আর জাগ্রত হতে পারিনি। ইস্তাইকাযা তার শুরুতে মা, নেগেটিভ হয়ে গেল, মাস্তাইকাজতু মাদি। নিচের দিকে একটা বাক্য দেখি, এই যে আল আনা তাতি ওয়া কাদ ইনতাহা দারসু আও কাদা, এটার অর্থ বলেন তো? কোনটা স্যার? আল আনা। হ্যাঁ। তাতি। আল আনা এখন, তাতি আহ, তুমি এসেছো। ওয়াকদিন। ওয়াকদিন তাহা দারসু আও কাদা। আর যেখানে যেখানে আর দারসু মানে চ্যাপ্টারটা প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। না, সুন্দর করে অর্থ আল আনা তাতি, তুমি এখন আসছো, অথচ ক্লাস শেষ হয়ে গিয়েছে অথবা শেষ হওয়ার উপক্রম। মানে সে দেরি করে আসছে তো, শিক্ষক সাহেব তাকে ভর্ৎসনা করে বলতেছে আল আনা তাতি, এখন আসছো তুমি। অকাদিন তাহাদ্দারসু, ক্লাস তো শেষ হয়ে গিয়েছে। আও কাদা, অথবা শেষ হওয়ার উপক্রম। উপক্রম। হুম। হ্যাঁ, এতক্ষণে আসছো। তাহলে দেখেন ওয়াকাদিন তাহাদ্দারসু, এই যে জুমলাতুন ফেলিয়া এখানে হাল, তারপরে ওয়াও আসছে কেন?
ওয়াউল হালিয়া। জুমলাতুল ফেলিয়া যদি মাদি হয়, শুরুতে কাদ আসে, তখন ওয়াউল হালিয়া জুমলাতুল ফেলিয়া শুরুতেও আসতে পারে, এজন্য ওয়াউল হালিয়া আসছে, তাই না? জি। রাইট। এরপরে নিচের দিকে একটু পড়ি। আহ, দেখেন, জাযাকাল্লাহু খাইরান সাতিকা বাদা সালাতিল আসর ইনশাআল্লাহ। আমি আসরের পর ইনশাআল্লাহ তোমার কাছে আসবো, আপনার কাছে আসবো। হামিদ শিক্ষক সাহেবকে বলতেছে। তো শিক্ষক বলতেছে ইদান আনতাযিরাকা, সেক্ষেত্রে আমি তোমার জন্য ওয়েট অপেক্ষা করব। করবেন। ইদান আনতাযিরাকা। তাহলে এখন বলেন তো, আন্তাজিরা। এই ইদানটা তারপরে মুদারিকে মানসুব বানালো নাকি বানায়নি? ইজান মানসুব করেছে। মানসুব করেছে। রাইট। তো আমরা পড়েছি ইদানটা তারপরে ক্রিয়াকে মানসুব করার কয়টা শর্ত? তিনটা। তিনটা। বলেন এক নাম্বার। বাক্যের শুরুতেই বসতে হবে। শুরুতেই বসতে হবে, এখানে শুরুতে আছে, রাইট। দুই নাম্বার। আর 2 নম্বর, ইজান এবং মুদারিকের মধ্যে কোনো কিছুই বসতে পারবে না, শুধু শপথ আর লানাফিয়া। লা নাফিয়া বসতে হবে, তার মানে এখানে কিছুই নাই, তাই না? তাহলে জি। দ্বিতীয় শর্ত পাওয়া গেল। তিন নাম্বার শর্ত, এটা ভবিষ্যতের অর্থ দেয়। এটা ভবিষ্যতের অর্থ দিতে হবে। তো এখানে দেখেন, আমি তোমার জন্য ওয়েট করব, তাহলে ভবিষ্যতের করবো, অর্থই হ্যাঁ। দিচ্ছে। অর্থ তাহলে দিচ্ছে, এখানে হুম। তিনটা শর্তই বিদ্যমান, এই জন্যই মুদারিটাকে মানসুব মানসুব করেছে। করেছে। রাইট। এখানে এক্সারসাইজের মধ্যে 10 নাম্বার ফর্মের বিভিন্ন শব্দ আসছে। একটু মাদি মুদারে বলেন তো। ইস্তাআদ্দা মুদারে কি হবে? ইস্তাআদ্দা। ইস্তাআদ্দা ইয়াস্তাইদ্দু। রাইট। আমর কি হবে? ইস্তাইদ্দা। রাইট। এর মাজদার হবে ইস্তাইদ্দাদুন। ইস্তিআদাদুন। ও সরি, ইস্তেদাদুন। রাইট। এই 10 নাম্বার ফর্মের শব্দ, এখানে 10 নাম্বার ফর্মের শব্দ বের করতে হবে। যেমন আমি বললাম ইস্তাসলামাল মুজরিমু লিশ-শুরতাতি, অপরাধী পুলিশের কাছে সারেন্ডার করেছে। 10 নাম্বার ফর্মের শব্দ কোনটা? ইস্তাসলামা। এটা মাদি মুদারে আমর কি হবে? আচ্ছা, মাদি। মুদারে কি হবে? ইস্তাসলামা। ইয়াস্তাস ইয়াস্তাসলিমু। আমর হবে আহ, ই- ইস্তাস ইম। ইস্তাস ইস্তাসলিম, হ্যাঁ হ্যাঁ। ইস্তাসলিম। হ্যাঁ। ইস্তাসলিম, হ্যাঁ। তারপরে এটার আহ, কি জানি বলে, ইস্তাসলিম, এটার আহ, মাজদারটা কি হবে? আচ্ছা, মাসদার হবে ইস্তাসলিমু। ইস্তাস ইস্তাসলামু লামুন। না, ইস্তিসলামুন। আচ্ছা, ইস্তিসলামুন মানে কি হবে? ইস্তিসলামুন। লামুন। ইস্তিসলামুন। ইস্তিসলামুন, এটা হবে মাজদার। মাশাআল্লাহ। এরপরে এখান থেকে আমরা যাই। এখানে বলতেছে দাফিল ফারাগ, শূন্যস্থানে শব্দ বসানো, এইটা রাখলাম আমরা। দাখালতুল ইমামা মসজিদে ওয়াল ইমামু ইউসাল্লিমু, জুমলা ইসমিয়া। দাখালতুল মসজিদে ওয়াকাদ সাল্লামাল ইমামু, জুমলা ফেলিয়া। তো জুমলা ফেলিয়ার ক্ষেত্রে শর্ত হলো জুমলা ফেলিয়া হতে হবে, হাবাচক হইতে হবে, মাদি হইতে হবে। ফি'লুহা উস্তাদ, মুসবাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উস্তাদ, কদ দিয়ে যদি মাদি ভার্ব ইউজ করতেছি, তাহলে তো সেন্টেন্সটা মানে ওই ক্রিয়াটা কিন্তু শেষ হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম আর কি, মানে আহ, ওয়াস- না, ওয়াসাল্লামা আল ইমামু, মানে এটা ভার্বটা শেষ হয়ে গেছে। যেহেতু আর মাদির এখানে ক্রিয়া তখন বলতেছি, পাস্ট চলতেছে। হ্যাঁ যেহেতু মাদির ক্রিয়া বলতেছি, তার মানে ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে, বাকি জি, আসলে হাল দ্বারা বোঝাই হলো চলমান আছে। কিন্তু চলমান কদ আছে আছে, তো কদ থাকলে তো পারফেক্ট টেন্স মিন করে, মানে এটা শেষ হয়ে গেছে। মানে কদ থাকলেও আমরা মাদি, তো মাদির ক্রিয়া মানে কি? অ্যাকশন ডান।
জি, সেটাই। আকালতু, আকালতু মানে কি আমি খেয়ে ফেলেছি, খাওয়া শেষ, তাই না? তো জি, এটাই বোঝাচ্ছে আসলে এই হালের মধ্যে। সাধারণ হাল তো হলো অবস্থা, মানে ওই সময়টা বোঝাবে, চলমান অবস্থাটা বোঝাবে। বাকি এই মাদি দিয়ে যখন হবে তখন এটাতে ক্লাসটা, কাজটা হয়ে গেছে এটা বোঝাচ্ছে। অর্থাৎ সাল্লাম আল ইমামু, অথচ ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছে, বা সালাম ফিরানো অবস্থায়, বা সালাম ফিরিয়ে ফেলা শেষ করার পর, এই জি, অর্থে। জি, শুকরান। তাহলে আমরা বুঝলাম জুমলাতুন ফেলিয়া হাল, তার পূর্বে আহ ওয়াবুল হালিয়া আসতে পারবে দুইটা শর্ত। মাদি হইতে হবে মুসবাত, এই যে অ্যাফার্মেটিভ হইতে হবে, হা বা চক্রিয়া হইতে হবে। হ্যাঁ, জি, তাহলে জাআলার আমরা চারটা অর্থ পড়েছিলাম, তাই না? জাআলা জি, চারটা অর্থ এখানে আছে। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এই দেখেন এটার অর্থ কি? বিমানা সাইয়ারা, এই সাইয়ারাটা মনে রাখবেন। তানসিবু মাফউলাইনি আসলুহুমা মুবতাদা ওয়া খাবার, দুইটা মুবতাদা খবর এবং মাফউলকে মানসুব করবে। কোরআনের উদাহরণও দিয়েছে। এরপরে জাআলার দুই নম্বর অর্থ হলো বিমানা ওয়ান্না, এটা ওয়াহিয়া মিন আফআলির রুজহান, আফআলুল কুলুব বলে, মনে করা, দন্না। যেমন ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাসা জাআলা বিহাদাইনিল মা'নাইনি মিন আখাওয়াতি জন্না, যখন এই অর্থ দিবে তখন জালাটা জন্নার সিস্টার্স বা জন্নার মতো একটা ক্রিয়াপদ। আমরা এখানে তিন নম্বর অর্থ হলো আউজাদা, ওই যে খালাকা যেটা বলছি, খালাকা আউজাদা একই অর্থ। খালাকা অর্থ সৃষ্টি করা, আউজাদা অর্থ সৃষ্টি করা, কোন জিনিস আবিষ্কার করা, আউজাদা। এটা চতুর্থ অর্থ হচ্ছে বিমানা কাদা, কাদা তাম। আর চার নাম্বার দেখাচ্ছে, চার নাম্বারটা কোথায় এখানে বলে নাই, কানার মতো যে হবে, কানার মতোটা এখানে আসে নাই, বলে নাই, ফেলুন নাফিস হিসাবে যেটা আসে। তো এখানে মাদি মুদারে বের করার কথা আছে, এই যে ফালাতুন দিয়ে, এই যে হাদিন মুসাতুন, এগুলো বহুবচন করার কথা আছে। এগুলো আমরা পারবো। একটু বলি তো, মাসিন বহুবচন কি হবে? মাসে, মুসাতুন, তাই না? মুসাতুন। মুসা, মুসাফির, রাইট। এরপরে বলেন কাদিন, কদিনটা, কুদাতুন বিচারকগণ। এরপরে হাদিন, হেদায়াতুন, হুদা, হুদাতুন, হুদাতুন, রাইট। রামিন, রামের রুমা, রুমাতুন, রাইট, রুমাতুন। রামিন মানে নিক্ষেপকারী, রুমাতুন তীরন্দাজগণ। ওয়ালিন বহুবচন, ওয়ালিন, উলাতুন, মুলা, গুলাতুন অর্থ হচ্ছে মুলাতুন, শাসক বর্গ। পুরা, ওয়ালিন গুলাতুন শাসক বর্গ। গাজিন, পুরাজ, হুজাতুন, হুজাত, হুজাত। গাজিন মানে কি? ওই যে যুদ্ধ থেকে আহ, যারা যুদ্ধ, বিজয়ী হয়ে ফিরে আসে তাদেরকে গাজী বলে। বাংলাতে গাজী, গাজী বলে, মানে হ্যাঁ, যুদ্ধ গাজী। ফেরত। এরপরে হাফিন মানে খালি পা, নগ্ন পথ, হা, বহুবচন হুফাতুন, কি হবে? হাতুন হবে। হুফাতুন, হুফাতুন, রাইট। হাফিন হুফাতুন, মাশাআল্লাহ। এখানে মুদারেকে মানসুব বানায় এমন হরফ বলতেছে আরবাআতু। আহ এটা ভুল আছে, আহরুফুনটা আগে বসবে আর আরবাআতুনটা পরে বসবে। বাক্যটা হবে নওয়াসিবুল ফিল মুদারিই আহরুফুন আরবাআতুন, চারটা হরফ। অরিজিনাল বই জি, জি, যাদের কাছে আছে দেখেন, এই যে না উস্তাদ, এটা তো ইয়ে না, মানে নাম্বার কনস্ট্রাকশনে তো সংখ্যাটা মুদাফ, হ্যাঁ, এরকম হবে না? না, নাম্বার হ্যাঁ, সংখ্যাটাকে মুদাফ করলে আবার ভিন্ন, এটা তো মুদাফ হিসেবে ব্যবহার না হয় না, না। এটা তো নাম্বার কনস্ট্রাকশন হবে চার প্রকারের, তাহলে তো মুদাফ মুদাফিলাহি কনস্ট্রাকশন হবে, এই যে মেল ফিমেল আছে। মুদাফ মুদাফ ইলাইহি কনস্ট্রাকশনে হলে তখন হয়তো আরবাআতু
আহরুফিন। আরো ফিন, জি ফিন হতো। হ্যাঁ, তো এটা একটা সিস্টেম। আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে দুই ভাবেই করা যায়, তাই না? কনস্ট্রাকশনটা মুদাফ মুদাফিলাই অথবা নাত মানুষ। যদি মুদাফ মুদাফিলাই কনস্ট্রাকশনে বলি তাহলে ঠিক আছে, আর বাআতু আহরুফিন আহরুফিন। এমন হইতো। আর যদি নাত মানুষ স্ট্রাকচারে বলি, কনস্ট্রাকশনটা নেই, তখন হইতো আহরুফুন আরবাআতু। বুঝছেন? রুকুন আর বা এখন স্যার আহরুফুন এগুলো আরবাআতু। তখন মাদুদটা হয়ে যাবে মানউদ, আর আদাদটা হবে নাত। নাউন হবে তখন। দুইটাই শুদ্ধ আছে, দুইভাবেই বলা যায়। জি। দুইভাবেই বলা যায়। স্যার চারটা অব্যয়, এটা হলো যে মুদারি ক্রিয়ার নসব প্রদানকারী চারটা অব্যয়, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, এইগুলাই কি স্যার হ্যাঁ হ্যাঁ, এগুলাই। এখান থেকে কি পড়তে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1 নাম্বার হচ্ছে আন, এটা মাজদার করে দেয়। 2 নাম্বার লান, হারফু লান নাসবিন নাফিয়ান ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, নেগেটিভ করবে, মানসুব বানাবে, ভবিষ্যতের অর্থ দিবে। জি এরপরে 3 নাম্বার হচ্ছে কাই, আই ওয়াহি হারফু মাসদারিয়াতিন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, এটাও মাজদার মুআওয়াল বানাবে, মুদারিকে মানসুব করবে, ভবিষ্যতের অর্থ দিবে। দুটোর অর্থ দিন। যেমন কাই নুসাব্বিহাকা কাসীরান। চতুর্থ হচ্ছে ইযান, ওয়াহিয়া হারফু জাওয়াবিন ওয়া জাযাইন ওয়া নাসবিন ওয়া ইস্তিকবালিন, জি এটা জবাবুল একটা কথার রিপ্লাই হিসেবে ব্যবহার হয় এবং এটা মানসুব বানায়, ভবিষ্যতের অর্থ দেয়। তাই। 4 নাম্বার একটা মানসুব পার্টিকেল। তো এই মোটামুটি হলো আমাদের 25 নাম্বার লেসনের পড়া। এখানে বিরাট লম্বা আলোচনা, অনেকগুলো এক্সারসাইজ, আমরা সবগুলো তো আর রিভিশনে পড়তে পারলাম না। একটু আপনারা পুরোটা পড়ে ফেলবেন। গ্রামার তো ছোট ছোট কয়েকটা পার্টি মাত্র, তাই না? জি গ্রামার হলো 10 নাম্বার ফর্ম। 1 নাম্বার 10 নাম্বার ফর্ম আমরা সবাই বুঝি। 2 নাম্বার হলো কাই সম্পর্কে আলোচনা। কায়ের ব্যাপারে বলেন তো, কাই ব্যাপারে আমরা কয়টা কথা বললাম? ওই যে একটা কাই হচ্ছে আহরুফুন মাজদারিয়া। হরফুল এটা মাসদারিয়া, রাইট। হ্যাঁ, এটা মুদারি ভার্বকে মানসুব করবে এবং ভবিষ্যতের অর্থ দিবে। এবং আরেকটু পড়লাম, এই কায়ের পূর্বে একটা কি থাকে? লি। লি লি, থাকে। লামুত তালিল থাকে। এই জি লামুত জি। তালিলটা বাক্যে প্রকাশ্য থাকতে পারে, আবার উজ্জ্বল থাকতে পারে। স্যার, এটা কাকে মানসুব করে? এটা এই যে কায়ের মুদারি ভার্বকে। মুদারি, মুদারি ভাবকে মানসুব করে না? রাইট। এবং এই কায়ের পূর্বে একটা লি থাকতে পারে, যেটা প্রকাশ্যও থাকতে পারে, হিডেন থাকতে পারে। আবার উজ্জ্বল থাকতে পারে। আরেকটা পড়লাম, যখন লায়ে নাফিয়ার সাথে যুক্ত হয় তখন 3টা একসাথে লেখা হয়। তখন লি, হ্যাঁ, লি লি বাদ যাবে না। কাইলা। কাই, লা, লিকায়। এই 3টা একসাথে লেখা হয়। তাহলে এই 3টা কথা বললাম লা কাই সম্পর্কে, তাই না? জি 1 নাম্বার কাইটা হচ্ছে মুদারিকে মানসুব করবে, ভবিষ্যতের অর্থ দিবে কাই, এবং মুদারিকে মাজদার মুআওয়াল বানায় দেয়, তাই না? 1 নাম্বার কথা। 2 নাম্বার জি কথা হলো তার পূর্বে লামুত তালিল থাকবে, প্রকাশ্যও থাকতে পারে, হিডেন থাকতে পারে। 3 নাম্বার কথা হলো লায়ে নাফিয়ার সাথে যখন যুক্ত হবে 3টাকে একসাথে লেখা হবে। খালাস, তাই না? জি জি। কাই। এরপরে আমরা বললাম ইদান সম্পর্কে। ইদান সম্পর্কে হলো 2টা কথা। 1 নাম্বার হলো ইদানটা মুদারের ক্রিয়াকে মানসুব করবে এবং ভবিষ্যতের অর্থ দিবে, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো মানসুব করার জন্য 3টা শর্ত আছে। মানসুব করার 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত, শুরুতে বসতে হবে। বাক্যের শুরুতে বসতে হবে। 2 নাম্বার, মাঝখানে এর লাই নাফিয়া এবং কসম বাদে অন্য কিছু আসতে পারবে না। ঢুকতে পারবে না, 3 নাম্বার, ভবিষ্যতের অর্থ ভবিষ্যতের দিবে। অর্থ দিতে হবে। চলে হয়ে গেল। 4 নাম্বার, এখানে গ্রামার করলাম আমরা আল ওয়াউল হালিয়া। ওয়াউল হালিয়া জুমলাতুন ইসমিয়ার শুরুতে তো থাকবেই, বাকি জুমলাতুন ফেলিয়ার শুরুতে ওয়াউল হালিয়া থাকবে কখন? যখন এটা মাদি ভার্ব হবে আর কদ থাকবে। মাদি ভার্ব হবে, হাবাচক হবে। আর হা বাচক, হ্যাঁ হা মাদি বাচক। ভার্ব হবে, অ্যাফার্মেটিভ হবে, এবং হুম। কদ থাকবে। কদের কথা মাঝখানে বইয়ের মধ্যে বলে নাই, বাকি কদটাও থাকবে। তাহলে জুমলা ফেলিয়ার শুরুতে ওয়াউল হালিয়া আসবে, মাদির ভার্ব হবে, এটা অ্যাফার্মেটিভ হবে, এবং কদ থাকবে যখন তখন। এরপরে এখানে আরেকটা গ্রামার আসলো কি,
আসছে হলো ওই যে বহুবচনের একটা স্ট্রাকচার ফুআলাতুন। ফুআলাতুন এই জমা তাকসির ফালা জমা মুকাসসারের একটা স্ট্রাকচার ফুআলাতুন। এটা কোন ধরনের শব্দ হবে? ওই যে মানকুস ইসিম আছে না, মানকুস জি ইসিম বহুবচন, এগুলো এই প্যাটার্নে হয়। যেমন মুসাতুন, হুফাতুন, উরাতুন, উলাতুন, কুদাতুন, উদাতুন, তাই না? জি এই মোটামুটি এই লেসনের পড়া বুঝে গেল না? জি এই গ্রামারটা মাথায় রেখে একটু আপনারা পুরোটা রিভিশন করে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ। ও আরেকটা এখানে আমাদের বাদ পড়লো, জাআলা ক্রিয়ার চারটা অর্থ বললাম। জাআলা ক্রিয়ার জি চারটা অর্থ বললাম, কি কি বলেন তো? এক নম্বর হলো প্রথমে জাআলা বিমানা বানানো, কি বলে, ট্রান্সফরমেশন, কি যেটা সাইয়ারা, ট্রান্সফরমেশন, রাইট, সাইয়ারা। সাইয়ার। তখন কয়টা মাফুল নিবে? দুইটা। দুইটা। দুই নাম্বার জাআলা বিমানা এই এটা জন্না, কি বলে, জান্নাহ, তখন কয়টা মাফুল নিবে? দুইটা। দুইটা। এই দুইটার ক্ষেত্রে এই দুইটা মাফুল নিবে। তিন নাম্বার পড়লাম জাআলা বিমানা সৃষ্টি, সৃষ্টি মানে খলাকা, সৃষ্টি করা, খালাকা বা আউজাদা। বইয়ের মধ্যে বলছে আউজাদা, এই আউজাদা দিয়ে আউজাদা, মনে রাখবে। জাআলা বিমানা আউজাদা, আউজাদা। সৃষ্টি করার অর্থে, তখন কয়টা মাফুল নিবে? একটা একটা। একটা। চার নাম্বার জাআলা বিমানা কানা। কানা কান কাদা, তখন শুরু করা অর্থ বোঝাবে, তাই না? কোন কাজ জি জি। আরম্ভ করা, শুরু করা, এই অর্থে বোঝাবে জাআলা বিমানা কানা বা কাদা। এই চারটা অর্থেই ব্যবহার হয়। জ্বালা। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আমরা আগামী ক্লাসে লেসন নাম্বার 26 পড়ব। 26। আজকে কারোর কোনো প্রশ্ন আছে? জালার থেকে যদি মানে এই করি স্যার, তাহলে এটা চারটা হলো কি কি যে বললাম স্যার, ভুলে গেছি এখন। এখন এই যে এখানে জালা, জালার চারটি অর্থ। এটা হলো এই যে এই অবস্থায় এটা দুটো অবজেক্ট গ্রহণ করে। স্যার হ্যাঁ এটা বলেন, কে কে? স্যার এটা আর একটু বলবেন স্যার, এই যে জালার ক্রিয়া যে চারটা অর্থ প্রকাশ করে, সেটা কোনটা কোনটা? হ্যাঁ বলি, জালা বলেন। ক্রিয়া চারটা অর্থ প্রকাশ করে বলতে চার ভাবে ব্যবহার হয়। হ্যাঁ, এই যে এই চারটা যে মানে স্ক্রিনে যে চারটা দেখছি। না 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 না, এই যে এক নাম্বার হচ্ছে সাইয়ারা, সাইয়া। ও একটু আগে লিখছিলাম তাই না স্ক্রিনে, হ্যাঁ লিখেছি স্যার, এটা লিখেছি। এই যে লিখেছিলাম এই চারটা। এই যে এক নাম্বার হচ্ছে সাইয়ারা, ট্রান্সফরমেশন। সাইয়ারা, সাআজালুল আল গুরফাতা ও দুক্কানান। জি জি, দুই ঠিক নাম্বার আছে। হচ্ছে জান্না, ধারণা করা। হ্যাঁ, তিন জন নাম্বার খালাকা বা ফলাকা আউজাদা। কাদা কাদা কাদা। এই রাইট, চারটাই তো না? ঠিক আছে স্যার। এই চারটা, এই চারটা, জি রাইট। জি। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা আজকে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।